বাংলাদেশের উত্তরের ছোট্ট অথচ সমৃদ্ধ একটি এলাকা আদমদিঘি। এখানে প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় কথা বলে নিজস্ব ইতিহাস আর ঐতিহ্যের। আসুন আজকে আমরা যাত্রা শুরু করি আদমদিঘি থানার এক পথে, প্রকৃতির টানে এক সুন্দর যাত্রা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন অফিসিয়াল পেজটি থেকে। এই রাস্তার দুই পাশ জুড়ে আছে অফুরন্ত সবুজের সমারোহ। বর্ষায় যখন আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন, তখন ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার ছোঁয়ায় যেন গেয়ে ওঠে প্রকৃতির গান। মানুষ ও প্রকৃতির এই মিলবন্ধনেই আদমদিঘির সৌন্দর্য। এখানে মানুষের জীবন ধীরে চলে, কিন্তু প্রকৃতির সঙ্গে এক অবিচ্ছিন্ন ছন্দে। রাস্তার পাশে গড়ে উঠেছে মানুষের জীবনযাত্রার ছবি। এই রাস্তাগুলোর সাক্ষী শিক্ষার্থীদের প্রতিদিনের যাত্রা। তারা হেঁটে যায় স্বপ্নের দিকে। এই পথ হয় তাদের ভবিষ্যতের সেতুবন্ধন। দুঃখিত, আমি একটু অসুস্থ, আমার অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটি সুন্দর মতো দিতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আদমদিঘি থানার প্রতিটি রাস্তা যেন একটি জীবন্ত চিত্র। এই পথ আমাদের জীবনের অংশ, আমাদের স্মৃতি, আমাদের গর্ব। এই সৌন্দর্যকে ভালোবাসি, গর্ব করি, কারণ এটি আমাদের জীবনের প্রশান্তি এনে দেয়। এই রাস্তার পাশে দাঁড়িয়ে যদি তাকাও দূরে, দেখবে সবুজের চাদরে ঢাকা এক শান্ত পৃথিবী। পাখির ডাক, বাতাসের শব্দ আর মাটির গন্ধ সব মিলিয়ে গড়ে তোলে এক অনন্য অনুভূতি। দিনের শেষে এই রাস্তা হয়ে ওঠে ভাবনার সাক্ষী। কেউ ফিরছে বাড়ি, কেউ খুঁজছে শান্তি। এই পৃথিবীতে কত গল্প, কত অপেক্ষা, জীবনের টুকরোগুলো যেন এখানে এসে জোড়া লাগে। রাতের নিস্তব্ধতায় এই রাস্তা যেন আরও গভীর হয়। চাদর আলোয় ভিজে ওঠে যেন রাস্তা, আর চারিপাশে ছড়িয়ে পড়ে এক রহস্যময় সৌন্দর্য। তুমি থেমে দাঁড়ালে যেন শুনতে পাবে নিজের মনকেও। রাস্তা শুধু গন্তব্য নয়, এটা এক একটা মুহূর্তের সাক্ষী। এখানে জমে আছে সুখ, দুঃখ, অপেক্ষা আর প্রত্যাশা। এই রাস্তায় আমরাও তো চলাচল করি, হয়তো ফিরেও তাকাই না, কিন্তু রেখে যায় স্মৃতি। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারাও আপনাদের স্মৃতি কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।